আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর বিশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি এখানে 2 মিটার একটা কাপড় নিয়েছি। এই 2 মিটার কাপড় দিয়ে আমি পেন্সিল প্যান কাটিং ও সেলাই করে দেখাবো। প্রথমে আমি এখানে কাপড়টি কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। আর এই দিকটা রয়েছে আমার খোলা সাইড। দেখতেই পাচ্ছ এখানে 4টি পার্ট রয়েছে। এবং আমার দিকটা রয়েছে জয়েন্ট সাইড। এই পাশটা হয়েছে প্যানের লম্বার মাপ, আর আমি এই পাশের দিকটা নিব প্যানের ঘেরের মাপ। প্রথমে আমি কাপড়টিকে একটু সোজা করে দাগ টেনে নিব। এরপর আমি যে প্যানের এলাস্টিক লাগাবো তার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি কাপড় নিব। 2.5 ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নিব এবং দাগটি আমি সোজা বরাবর স্কেল দিয়ে টেনে দিব। এরপর আমি দাগটি সোজা বরাবর টেনে দিব। টেনে দেওয়ার পর এরপর আমি প্যানের লম্বার মাপটি নিব। আমার প্যানের লম্বা যেহেতু 37 ইঞ্চি, এখানে আমি লম্বার মাপ নিব আমি 37 ইঞ্চি। আমি 37 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। তার আগে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি প্যানের মোহরার জন্য 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব। আমি 3 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। তোমরা চাইলে কিন্তু যে যেরকম মোহরাটা পরতে চাও সেরকম হিসাবে দাগ নিতে পারো। কেউ 1 ইঞ্চি বা 2 ইঞ্চি। আমি এখানে যেহেতু মোহরাটা একটু চ্যাপ্টা করে নিব তাই আমি এখানে 3 ইঞ্চিতে দাগটি টেনে নিলাম। এরপর দুটো দাগে আমি সোজা বরাবর টেনে দিব। এরপর আমি হাইয়ের মাপ নেব। এখানে আমার হাইয়ের মাপ নেব আমি 14 ইঞ্চি। আমি 14 ইঞ্চিতে এখানে আমি হাইয়ের মাপ নেব 14 ইঞ্চি। এরপর আমি 14 ইঞ্চিতে একটি দাগ টেনে নেব। আর এইখানে আমি আগে ফিতা বসিয়ে নিব। উপরে কিন্তু ফিতাটা বসাবো না, নিচে ফিতা বসিয়ে নিয়ে আমি 14 ইঞ্চিতে দাগ টেনে নিব এবং দাগটি সোজা বরাবর টেনে নিব। এবং আমি প্যানের ঘের এখানে যেহেতু আমার চওড়া রয়েছে 16 ইঞ্চি, তাই আমি এখানে 38 ইঞ্চি বডির জন্য কিন্তু আমার 16 ইঞ্চি হয়ে যাবে। তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে আমার 16 ইঞ্চি কাপড় রয়েছে, 38 ইঞ্চি বডির জন্য আমার 16 ইঞ্চি ঘের হয়ে যাবে। এরপর তোমরা যদি 38 ইঞ্চির উপরে আর কি 40 ইঞ্চির উপরে 44 বা 40 ইঞ্চির জন্য বানাতে চাও তাহলে কিন্তু ওই সাইডে তোমরা কলি লাগিয়ে নেবে। এখানে আমি এখন 2.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং দাগটি সোজা বরাবর টেনে দেব। এবং এখানে আমি রাউন্ড করে শেপ করে দিব। এরপর আমি এখানে প্যানের মোহরাটা এখানে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব আগে। যেহেতু আমি এখানে 38 ইঞ্চি বডির জন্য প্যানটি তৈরি করছি, তাই আমি এখানে প্যানের ঘের রাখবো 6 ইঞ্চি। প্রথমে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব, তারপর আমি 6 ইঞ্চিতে একটি দাগ টেনে দেব। যেহেতু 38 ইঞ্চি বডির জন্য বানাচ্ছি তাই আমি 6 ইঞ্চিতে দাগটি টেনে দিব। যদি 38 ইঞ্চি বডির উপরে হয় 40 বা 44 ইঞ্চি তাহলে এখানে কিন্তু 7 ইঞ্চিতে দাগটি দিতে হবে। এখানে আমি 6 ইঞ্চি দিয়েছি আমার 38 ইঞ্চি বডির জন্য এবং সেলাই মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি দিয়েছি। দুপাশে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য আমি টোটাল 1 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। এরপর স্কেলের সাহায্যে এই দাগটি আমি এখান থেকে এই দাগের সঙ্গে আমি এভাবে মিলিয়ে দিব। এইভাবে এই দাগটি আমি টেনে দিব এবং এরপর এই সাইডের দাগটি যে রয়েছে এটা আমি স্কেল দিয়ে দিব না, এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে দিয়ে দিব।
এটাকে আমি হাত দিয়ে শেপ করে দিব। এই শেপটা কিন্তু হাত দিয়ে দিলে খুব ভালো হয়, স্কেল দিয়ে কিন্তু ততটা ভালো হয় না। দেখতে পাচ্ছ আমি শেপটি দিয়ে দিব। এখানে কিন্তু আমার প্যানের শেপটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি প্যানটি কাটিং করব। দেখতে পাচ্ছ স্কেল দিয়ে কিন্তু শেপটা ততটা ভালো হয় না, তাই আমি হাত দিয়ে শেপটা দিয়ে নিয়েছি। এরপর আমি প্যানটি কাটিং করব।